এই দুনিয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করে বলছেন যে কি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা আল্লাহর উপরে ঈমান এনেছো, তোমরা যারা কোরআনের প্রতি বিশ্বাস করেছো, এই যে ছয়টি বস্তুর উপরে ঈমান আনতে হয়, প্রত্যেকটা বস্তুর প্রতি ঈমান আনছো, তার জন্যই তো আমি তোমাদেরকে বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, কি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার যে ফ্যামিলি রয়েছে, তোমার যে পরিবার রয়েছে, ওই পরিবারকেও বাঁচো। শুধুমাত্র তুমি নিজে বাঁচবা আর তোমার পরিবারকে এভাবে ছেড়ে দিবা, তোমার কি মায়া লাগবে না? তোমার কি কষ্ট লাগবে না? তোমার মাকে, তোমার বাপকে তুমি কি ভাবছো যে সম্মান দিয়ে তাদেরকে গাড়িতে উঠে উঠে জাহান্নামে নিয়ে যাবে? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই দিন কাফিরদেরকে কি করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে ধাক্কিয়ে ধাক্কিয়ে লাথিয়ে তাদেরকে জাহান্নামে ফেলা হবে। এই যে অপমান, আপনার সামনে আপনার পিতাকে যখন ফেরেশতারা লাথিয়ে লাথিয়ে তাদের জাহান্নামে পাঠিয়ে দিবে, ওই দিন আপনি কিভাবে সহ্য করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে বলছে, বান্দা কি তুমি আমার প্রতি বিশ্বাস করেছো, তোমার জাহান্নামের প্রতি ভয় রয়েছে, আমি জানি, এই জন্য তো তোমাকে আমি ঈমানদার বলছি, কিন্তু তুমি তো জাহান্নামকে ভয় করো। তোমার মা তো জাহান্নামকে ভয় করতেছে না, তোমার বাপ তো জাহান্নামকে ভয় করতেছে না, তোমার যে 4 জন সন্তান এরা তো জাহান্নামকে ভয় করতেছে না। এই জন্য আমি বলছি কু আনফুসাকুম, এই কু শব্দটাই ব্যবহার করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এক বচন ব্যবহার করে নাই। আল্লাহ বলছেন তুমি শুধু নিজে বাঁচলে হবে না, তোমরা নিজেরাও বাঁচো এবং তোমার যে ফ্যামিলি রয়েছে, তোমার যে পরিবার রয়েছে, তোমার পরিবারকে তুমি কি করো? এই ভয়ানক কঠিন শাস্তিওয়ালা জাহান্নাম থেকে তোমরা বাঁচাও।